নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্ব আপনাদের অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে ফেলেছেন সারা বছর ধরে সংরক্ষণ করার জন্য। আমি কিভাবে আমসত্ত্ব বানাই সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর যদি মনে হয় রেসিপিটি আরও ভালো লেগেছে তাহলে একটু শেয়ার করে দেবেন। আপনারা একবার এইভাবে বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে স্টোর করে রাখতে পারেন সারা বছরের জন্য। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে একটু ঝাল মিষ্টি টাইপের করেছি, আপনারা চাইলে পুরো মিষ্টিও করতে পারেন। একটু ঝাল দিলে বা মিষ্টি পুরোটা না করলে খেতে যেন একটু বেশিই ভালো হয়। যখন পাকা আম উঠবে তখন পুরোপুরিভাবে মিষ্টি আমের আমসত্ত্ব করা যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই। কিন্তু এই আমসত্ত্বটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারবেন। আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করেন আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। আর আপনারা যদি আজকে আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন দেখে নিই এই দারুণ স্বাদের আমসত্ত্ব আজকে আমি কিভাবে তৈরি করেছি। এখানে নিয়ে নিয়েছি আমি 3টে কাঁচা আম। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি চিনি, লবণ, বিট লবণ এবং নর্মাল লবণ, আর নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমগুলো ছুলে ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো টুকরোয় কেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি 1 কাপ মতো জল দিয়ে পুরো আমটি দিয়ে দিয়েছি। এখানে ততটা পরিমাণে জল দেবেন যাতে সেই জলের মধ্যে আমটা পুরো সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা যেন জল না থাকে। এরপর আমটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে ভালো করে আমের ভিতরে যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। এইভাবে পুরো আমটি আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রাখবো, যতক্ষণ না আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এইবার আমটা যখন দেখবো পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে তখন খুন্তির সাহায্যে পুরো আমটাকে এরকমভাবে গেলে গেলে দেবো, যাতে আমের ভেতরে নরম অংশটা বেরিয়ে বেশ ভালোভাবে স্ম্যাশ হয়ে যায়। আম পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। যখন দেখব আমটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে, এরপর একটি ছাঁকনির সাহায্যে আমের পাল্পটি বের করে নেব, যাতে আমের মধ্যে কোনো শক্ত ভাব না থাকে, তাহলে কিন্তু আমসত্ত্বটি ভালোভাবে তৈরি হবে না। এরপর ছাঁকনির মধ্যে দিয়ে একটি হাতার সাহায্যে ভালো করে নিয়ে আমি স্ম্যাশ করে নিচ্ছি এবং ভেতরের যে আমের পাল্পটি রয়েছে সেটি বের করে আলাদা পাত্রে নিয়ে নেব। খুব ধৈর্য সহকারে এই ব্যাপারটি করতে হবে। দেখুন এতটা পাল্প বেরিয়েছে আমের। এরপর কড়াই বসিয়ে কড়াইটি গরম করে আমি এর মধ্যে আমের বের করা পাল্পটি দিয়ে দিচ্ছি। এই আমসত্ত্ব তৈরিতে কিন্তু কোনো রকম তেল লাগবে না, এমনি খুব দারুণভাবে আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মতো চিনি। আপনারা দেখতেই পেয়েছেন 3টি বড় সাইজের আমের জন্য আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করেছি। এরপর চিনিটি দিয়ে আমের মধ্যে ভালো করে আমি মিশিয়ে দেব। আমটি সিদ্ধ করার সময় আমি কিন্তু এখানে নর্মাল লবণ ব্যবহার করেছি, কিন্তু এখানে এবার আমি একটু বিট লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। যে কোনো আচার আমসত্ত্ব তৈরি করলে আপনারা যদি বিট লবণটি ব্যবহার করেন তাতে টেস্টটি আরও বেশি ভালো হয়। আমটি যখন ফুটতে শুরু করবে এরপর রঙের জন্য আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা ভাবটি আমের বজায় রাখার জন্য, মানে সবুজ রঙটি বজায় রাখার জন্য ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফুড কালার ব্যবহার করব না, তার জন্য এখানে একটু পাকা রঙ দেখানোর জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি। আর যেহেতু প্রথমেই বলেছি একটু ঝাল ঝাল ধরনের করব, তাই এই কালারটা দিয়েছি। এরপর ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই আমটিকে জাল দিয়ে নেব। যখন দেখব এরকম নাড়তে নাড়তে আমের রঙটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমটিও পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে, সেই সময় আমি এখানে চিলি ফ্লেক্সটি ব্যবহার করব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দেবেন। তবে একবার আপনারা পুরো মিষ্টি আমসত্ত্ব না বানিয়ে এরকম একবার ঝাল ঝাল আমসত্ত্ব বানাতে পারেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। আরও একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে চিলি ফ্লেক্সটি আমের মধ্যে মিশিয়ে নিচ্ছি।
এরকম করে বারবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন দেখবেন খুন্তির গায়ে আটকে আটকে থাকছে, তখন ভাববেন যে আজকের এই আমের পিউরিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এরপর একটি থালার মধ্যে খুব সামান্য আমি তেল দিয়েছি, তেল না দিলেও সুন্দরভাবেই উঠে যায়। অন্য একটি থালায় আমি তেল ছাড়াই করেছি, সেটিতেও খুব ভালোভাবে আমসত্ত্বটি উঠে গিয়েছে। এখানে খুব সামান্য পরিমাণে 1-2 ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে দিন। এরপর আমি আমসত্ত্বটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আজকের আমসত্ত্ব। এরপর আপনারা নর্মালও রাখতে পারেন বা রোদে দিয়েও 1 থেকে 1.5 দিনের মধ্যে আমসত্ত্ব পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে। এই যে একদম পাতলা পাঁপড়ের মতো হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ব্যাস, এবার পিস পিস করে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। খুবই ভালো হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।